পত্রিকার নাম নারীর মনোবীণা। শুধুমাত্র মেয়ে লেখিকাদেরকে নিয়ে, মেয়েদের বিষয় নিয়ে, নারী শক্তির ওপরে আমার এই পত্রিকা। এই পত্রিকা আপনি কতদিন ধরে প্রকাশ করে চলেছেন? না, এটা প্রথম প্রকাশনা। এটা আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, ভীষণভাবে ইচ্ছে ছিল এই পত্রিকা প্রকাশ করার, শুধুমাত্র মেয়েদেরকে নিয়েই, যাতে মেয়েদের মনের কথাটা বলা যায়, মনের কথাটা বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, সবাই যাতে মন খুলে বলতে পারে। আর একটা আমার নারীর মনোবীণার উদ্দেশ্য যে পুরনো কিছু, মানে আমাদের যারা ভীষণ যে মহিয়সী নারীরা আমাদের জীবন থেকে আজকে হারিয়ে যাচ্ছে, যারা আমাদের মনের ভীষণ শক্তি যোগায়, সেই মহিয়সী নারীরা যেহেতু হারিয়ে যাচ্ছে, সেই মহিয়সী নারীদেরকে আমি আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছি। আমার এই নারী মনোবীণা পত্রিকাতে আমি সেই মহিয়সী নারীদেরকেই তুলে ধরার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে যাতে মেয়েদের মনের বলটা সবাই ফিরে পায়, বিভিন্ন গল্প, প্রবন্ধ, কবিতা, ছোট গল্পের মাধ্যমে, এটাই আমার উদ্দেশ্য। আর আমার এই পত্রিকার যেন সবাই পড়ে যেন মনের শক্তি পায়। সব, যেমন উঁচু তলার যে আছে, যে মহিলা আছে, সেও যেমন পড়ে মনের শক্তি পায়, যে একদম মানে নিচু তলার বলবো, মানে কি বলবো, সাধারণ মহিলা যে, সেও যেন পড়ে মনের শক্তিটা পায়। এটাই আমার এই পত্রিকার উদ্দেশ্য। কতদিন পর পর আপনাদের এই পত্রিকা আত্মপ্রকাশ হবে এবং শুধুমাত্র কি মহিলারাই লিখবেন না এটাতে? মহিলাদের, এটা একদম মহিলাদের পত্রিকা, মহিলা লেখিকা, মহিলাদেরকে নিয়ে। মানে জেলার মহিলারা না সারা বাংলা? না না, সারা বাংলা, এমনকি আমার বাংলার বাইরেও আমার আছে। আমার গ্যাংটক থেকেও আমার একজন লেখিকা রয়েছে, কলকাতা থেকে অনেক কয়েকজন লেখা পাঠিয়েছে, কলকাতা, আসানসোল, কলকাতা থেকে কয়েকজন আছে, আসানসোলের আছে, নবদ্বীপের, কৃষ্ণনগরের আছে। আমার এটা ষান্মাসিক পত্রিকা, 6 মাস পর। আমার এই পত্রিকাতে আমি মহিয়সী নারীদের মধ্যে যেমন দ্রৌপদীকে রেখেছি, দ্রৌপদী চরিত্র আজকালকার দিনে সবার জানা উচিত। কাদম্বিনী বসু গাঙ্গুলিকে রেখেছি, কামিনী রায়কে রেখেছি, তরুলতা দত্তকে রেখেছি, আশাপূর্ণা দেবীকে রেখেছি, আর মা শারদা তো রয়েছেনই সবসময়। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম শ্রাবন্তী দাস সরকার, আমি সম্পাদনার দায়িত্বে রয়েছি।